আমরা প্রত্যেকেই জানি এক অনিশ্চিত যাত্রার মধ্যে জীবন হেঁটে হেঁটে চলে। এভাবে বহুদিন, বহু মাস, বছর, বহু যুগ। এখানে কেউ উপরে উঠে যায়, কেউ নিচে নেমে আসে। কেউ চূড়ায় পৌঁছে বিজয়ের হাসি হাসে, আবার কেউ মাঝ পথেই হাল ছেড়ে ফিরে আসে। ফিরে আসে জীবনের উল্টো পথে পরাজিত সৈনিকের মতো। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, কেন কেউ উত্থান লাভ করে আর কেউ পতনের সম্মুখীন হয়? এর উত্তর খুবই সহজ। কারণ কারণ এর সব কিছু জোগাড় সম্পন্ন করার জন্য দরকার কঠোর মানসিকতা, কঠোর পরিশ্রম এবং কঠিনতম ধৈর্য। দেখো, জীবনের উঠাপড়া একটি স্বাভাবিক ব্যাপার। ইতিহাস সাক্ষী, যারা সত্যিকার অর্থে কষ্ট করেছে, যারা লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছে, তাদের কেউ থামাতে পারেনি। দুর্বেদ্যভাবে অসামান্য প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে, মৃত্যুকে পিছনে ফেলে জীবন সংগ্রামের যুদ্ধ করেছে, তারা সফল হয়েছে। আবার যারা আত্মবিশ্বাস হারিয়েছে, মাঝপথে থেমে গেছে, নিজেকে খাটো করেছে, মনটাকে ছোট বড় করেছে, প্রতিযোগিতাকে ভয় করেছে, তারা কখনোই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারেনি। তারা শুধু সফলতার গন্ধ শুকেছিল, স্বাদ জিহবায় স্পর্শ করেনি। সফলতা নামক সুন্দর অনুভূতিটি তাদের নাগালে আসেনি। আসবেই বা কেন? তারা তো আর প্রত্যয়ী দিগ্বিজয়ী মানুষ নয়। দেখো, জীবনকে যদি সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা হয়, তবে দেখা যাবে কেউ তরঙ্গের চূড়ায় উঠে যায় অনেক উপরে, আবার কেউ তলিয়ে যায় গভীর অন্ধকারে পানির নিচে ঢেউয়ের তলে। যাদের মনোবল দৃঢ়, তারা ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যায় এবং সফলতার বন্দরে পৌঁছে যায়। অন্যদিকে যারা ভয় পেয়ে স্থির হয়ে যায়, তারা ঢেউয়ের আঘাতে পিছিয়ে পড়ে, ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবনের মানে। তবে যেটাই বলো না কেন, সবকিছু হলো মানুষের দম। দম মানে স্পিরিট। এই দম মানে প্রতিজ্ঞা। এই দম মানে নিজেকে উঠে দাঁড়ানো, নিজেকে ঘুরে দাঁড়ানো, নিজেকে নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই দম মানে প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে নিজেকে প্রতিযোগী হয়ে শিরদাঁড়া সোজা করে বেঁচে থাকা, জীবন সংগ্রামে নিজেকে বিজয়ী করা। কোনো ব্যক্তি যদি নিজেকে বিজয়ী হিসেবে কল্পনা করে, তবে সে সেই স্থানে পৌঁছাতে পারে। তবে সে সেই স্থানে পৌঁছাতে পারে, এটা সত্য। কারণ তার কল্পনা বিজয়ী মানুষের মতো পরিপক্ক, তার স্পিরিট টর্নেডোর মতো প্রচণ্ড বেগের। আর যারা পরাজয়ের আগে আত্মসমর্পণ করে, তারা কখনোই জয়ের স্বাদ পায় না। কারণ তার মেরুদণ্ড ভাঙা, সোজা হয়ে দাঁড়ানোর সাহস হারিয়েছে, ভেঙে গেছে সে নিজেই নিজের ভেতরে। ধরো, তুমি একটি সিঁড়ি বেয়ে উপরে উঠছো। যদি তুমি দৃঢ়ভাবে এক এক করে ধাপ পার করো, তাহলে তুমি উপরে উঠতে পারবে। কিন্তু যদি মাঝপথে ভয় পেয়ে থেমে যাও বা পিছলে পড়ো, তবে তুমি নিচে নেমে যাবে। ধরে নিলাম, যদিও বা তুমি মনোবল স্থির করে আবার সিঁড়ি বাইতে শুরু করো, তাহলেও তো সময়ের প্রয়োজন। বারবার শুরু করাটা ভালো লক্ষণ নয়। হ্যাঁ, কথা থাকে এখানে, যদি বারবার হেরে যাই, তাহলে বারবার শুরু করা ছাড়া উপায় কি? হ্যাঁ, আমিও জানি এটা, এছাড়া উপায় নেই। তবে মনে রেখো, সময় তো থেমে থাকে না, জীবন তো থেমে থাকে না, মানুষ বাঁচে কদিন বলো? এই জন্য সময়কে গুরুত্ব দিও। সময় কিন্তু অর্থের চেয়েও দামি, সময় কিন্তু জীবনের চেয়েও দামি। কেননা যে সময় চলে যায় তার কখনো ফিরে আসে না। আর জীবন যদি চলে যায়, তাহলে কিন্তু ওই মানুষটা তার কর্মের মধ্যে বেঁচে থাকে। সুতরাং তোমার কাজটাকে সময়ের ফ্রেমে বেঁধে দাও, যেন জীবন হারালেও তোমার কাজটা, তোমার সময়টা তোমার প্রিয় পৃথিবীতে বেঁচে থাকে। দেখো, স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে তৈরি করার জন্য কঠোর কষ্ট করতে হয়। ধরো, একজন ক্রীড়াবিদ প্রতিদিন যদি কঠোর অনুশীলন না করে, তাহলে সে কিভাবে প্রতিযোগিতায় জিতবে? তার প্র্যাকটিসের ঘাটতি হলে তো সে প্রতিযোগিতায় টিকবে না।
ছিটকে যাবে। ঠিক তেমনই জীবনের প্রতিটি পরতে পরতে সুখের জন্য, শখের জন্য, ভালো থাকার জন্য নিরলস কষ্ট করতেই হয়। আচ্ছা, তুমি কি একবারও ভেবে দেখেছো কোনো একজন মানুষের উত্থান সবার চোখে পড়ছে, তুমি থামাতে পারছো না, এমনকি সে নিজেও নিজেকে থামাতে পারছে না। কিন্তু কেন এমনটা হয়? একবারও কি এই প্রশ্ন করেছো নিজেকে? কেন এমনটা হলো? দেখো, ওই লোকটা যে কাজ করছে সেটা তুমিও কিন্তু প্রতিদিন করে যাচ্ছ। কিন্তু তার কর্মের ধরনটা তোমার থেকে একটু আলাদা ছিল। জানো তো, একই কাজ ভিন্নভাবে করলে সফলতা আসে। সে যেটা করছে, কাজটাকে ভিন্নভাবে উপস্থাপন করছে, যেটা তুমি করনি। সে এনজয় করছে তার মতো করে, সচরাচর অন্যদের মতো নয়। আর এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সে না চাইলেও এই নতুন অভ্যাসটা তাকে উপরে টেনে নিয়ে যাচ্ছে। সে ইচ্ছা করলেও নিজেকে নিজে থামাতে পারছে না। সঙ্গত কারণে তার উত্থান সবার চোখে পড়ে, এমনকি তোমারও। আর তাই তার এই সাফল্য না পারো তুমি থামাতে, আর না পারে সে নিজে থামাতে। ধরে নিতে পারো তার কাজের নতুন ধরন তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এবার তুলনা করো তাকে তোমার সাথে, দেখবে উত্তরটা পানির মতো সহজ হয়ে গেল। মোটামুটি একটা বিষয়ে আমার সাথে একমত হও যে কখনো কাজের চাপ, কখনো পারিবারিক সমস্যা, কখনো অন্যের কটূক্তি আমাদের মনোবল ভেঙে দিতে চায়। কিন্তু মনে রাখতে হবে, সফলতার পথ সহজ নয়। পথে অনেক বাধা আসে, অনেক কষ্ট আসে। কিন্তু যারা এই কষ্টকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, তারাই শুধুমাত্র সফল হয়ে থাকে। এবার আমি তোমাকে বলবো, তুমি কোনোভাবেই নিরাশ হইও না, ভেঙে পড়ো না, নিজেকে অপয়া ভেবো না। কথা দিলাম তুমি জিতবে, আর না হয় তুমি শিখবে, যদি তুমি সফলতার 10টি নিয়ম নিজের জীবনে প্রয়োগ করতে পারো। নাম্বার 1, স্বপ্ন দেখো এবং তা অর্জনের জন্য অঙ্গীকারাবদ্ধ হও। কঠোর পরিশ্রম করো এবং প্রতিদিন নিজেকে আরো দক্ষ করে তোলো। নাম্বার 3, হতাশ হলে থেমে যেও না, বরং নতুনভাবে শুরু করো। নাম্বার 4, সাহস রাখো এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও। নাম্বার 5, সাফল্য ধৈর্যশীলদের জন্য। একথা মনে রেখো এবং কখনো হাল ছেড়ো না। নাম্বার 6, নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। নাম্বার 7, নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং এগিয়ে যাও। নাম্বার 8, সময়কে মূল্য দাও এবং পরিকল্পিতভাবে কাজ করো। নাম্বার 9, নিজেকে প্রতিদিন আরো ভালো করার চেষ্টা করো। নাম্বার 10, সবার থেকে শেখার চেষ্টা করো এবং উন্নতির জন্য আঠার মতো লেগে থাকো। পরিশেষে যে কথাগুলো বলে শেষ করতে চাই, দেখো, জীবন আমাদের পরীক্ষা নিতে আসে, আমাদের শক্তিশালী করতে আসে। যারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়, তাদের উত্থান কেউ ঠেকাতে পারে না। আর যারা হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, তাদের পতন কেউ রুখতে পারে না। তাই আমাদের উচিত সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি কখনো হাল ছাড়বে না। তুমি পরিশ্রম করবে, দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাবে। সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে, শুধু তোমাকে তোমার পথটুকু পার হতে হবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দয়া করে শেয়ার করো, কমেন্টস করে জানিয়ে দাও কোন বিষয়ে মোটিভেশন চাও।